হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমি অনেক দিন হয়েছে তোমাদের পাহিকে নিয়ে ওর মামার বাড়িতে এসেছি, কিন্তু তোমাদের সাথে আজ পর্যন্ত ওই দিনের আসার ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নেই। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের পাহি কি কি মজা করতে করতে মামার বাড়িতে আসলো। এই যে প্রথমে আমি তোমাদের পাহিকে রেডি করেছিলাম, তারপর আমিও রেডি হলাম। রেডি হয়ে আমরা মামে একটু ভিডিও শুট করছিলাম। এই যে ব্যাগপত্র সবকিছু রেডি করেছিলাম ওই দিনেই সকালবেলা। আর এই যে গাড়িও চলে আসলো, তারপর আমরা গাড়িতে মামে এসে উঠে পড়লাম। গাড়িতে বসে বসেও একটু ভিডিও হচ্ছিল, মানে ছোট একটা মোমেন্ট ক্যামেরাতে ক্যাপচার করলাম, মানে তোমাদের ভাই যখন বড় হবে ও দেখবে, প্লাস তোমাদের সাথেও শেয়ার করব বলে গাড়ি স্টার্ট হয়ে রওনা দিলাম। এই যে আমাদের বাড়ির সামনে একটা জায়গা আর কি, খুবই সুন্দর, মানে ধান ক্ষেত, গরু, গাছপালা, রাস্তা কি সুন্দর দেখাচ্ছিল। ভাবলাম একটু ক্যাপচার করি ভিডিওতে, তোমরাও দেখলে একটু ভালো লাগবে তোমাদের। প্লাস এরকম ভিডিও অনেক আমি দেখি ইউটিউবে, ফেসবুকে, ভালো লাগে দেখতে, আমি একটু ক্যাচ করলাম। তোমাদের পাহের মামার বাড়ি আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছিল, অনেক দূর আমাদের বাড়ি। আর এই দেখো তোমাদের পাহে মানে পাপার কোলে বসে বসে টাটা বলছিল, মানে পাপা টাটা বলছিল, ও আস্তে আস্তে মুখ দিয়ে তা 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 বলছিল। তোমাদের পাহের বসতে বসতে আর ভালো লাগেনি, তাই ওকে ওর পাপা একটু দাঁড় করিয়েছিল। তারপরে ও একটু মানে আরাম লাগছিল ওর। এই যে তারপর বাবা কোল থেকে মা কোলে চলে আসলো। মা বলছিল এটা আর ক্যাপচার হয়নি, তাই মা মানে আমি আবার কোলে নিয়ে নিলাম। এই যে আমার কোলে উঠে বসেছিল, সবকিছু দেখছিল চারিদিকে। এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটাকে মানে বলা হয় ঝুলন পুল। আমাদের এখানে যে আসতে যেতে পাওয়া যায়, যেটা পালংঘাট, কাবুগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে, এরকম আর কি। তারপর পায়ের কাজ দেখো, ও কাজ করতে ব্যস্ত হয়ে গেল। ওর মানে পায়ের নিচে মানে ফুটো দিয়েছিলাম কাজলের, ওটা ও মানে নষ্ট করতে ব্যস্ত কাজ করছিল। ওটা অনেক একটা ভালো কাজ হচ্ছিল। মা এত কষ্ট করে ফুটো দিয়েছিল আর ও দেখো মানে কাজলটা নষ্ট করছিল। তার অনেক লম্বা রাস্তা, এত লম্বা রাস্তা, এত লম্বা রাস্তা, কি বলবো তোমাদের, বসতে বসতে ভালো লাগে না। আর তোমাদের পাহের জন্ম হওয়ার প্রায় মাস দিন আগে আমি মানে তোমাদের পাহের মামার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এসে গেছিলাম। তোমাদের ভাইকে নিয়ে প্রথমবার মামার বাড়িতে আছি, এটারও একটা এক্সাইটমেন্ট, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। যারা যারা মানে আমার মতো সিচুয়েশনে আছে বা যাবে এরকম, একমাত্র তারাই বুঝতে পারবে মানে এই মোমেন্টটা কি দারুণ একটা মোমেন্ট। আর গাড়ি চলতে চলতে তোমাদের পাহিও ঘুমিয়ে গেছিল, আর এই দেখো পাহির মেচকাও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে একটা দৃশ্য তোমরা দেখো, এত কিউট একটা দৃশ্য, মানে চারিদিকে প্রাকৃতিক সবুজ, কাছে অনেক মেঘ জমা, মানে এত ভালো লাগছিল। আমি তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছিল। মানে এটা আমি ভিডিও শুট নাও করতে পারতাম, কিন্তু এই জায়গাটা, আকাশটা, সবুজ গাছপালা, মতলব চারিদিকে যে ধানের ক্ষেত, এত ভালো লাগছিল আমার, মানে তোমাদেরকে কিভাবে বোঝাবো বলে, তাই আমি ভিডিওটা ক্লিপটা মানে রাখছিলাম ভিডিওতে অ্যাড করব বলে। আর এই যে একটা ব্রিজ দেখো, মানে আমাদের বাড়িতে আসতে পাওয়া যায় ব্রিজটা, এটাকে রানীঘাট বা রানী ফেরি বলে। খুবই সুন্দর একটা ব্রিজ, অনেক বড় ব্রিজ, দেখতে খুবই সুন্দর লাগে। এই যে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। তারপর তোমাদের পাহি ঘুম থেকে উঠে গেল, ওঠার পর মা কোলে আসলো, উঠে সবকিছু দেখছে কিভাবে কিভাবে মামা বাড়ি যাচ্ছে, মামা বাড়ির রাস্তাঘাট সবকিছু। প্রথমবার মামা বাড়ি যাওয়ার আনন্দটা ও এত ছোট্ট, কিছুই বুঝতে পারছে না। তারপর এদিকে মানে আমরা মামে কথা বলছিলাম, তার মধ্যে দিকে আমার বাড়ি থেকে ফোনও এসেছিল, মানে পাহির দিদন ফোন করেছিল যে তোমরা কোথায়, মানে কোন জায়গায় আছি, মানে কখন ঘরে যাব, কত দেরি লাগবে, আর এটাই মানে জিজ্ঞেস করছিল ফোন করে। এই যে একটা মানে ছোট্ট একটা ভিউ, পাহাড়ের, অনেক সুন্দর, পাহাড়ের মতো দেখতে অনেক ভালো লাগছিল। এটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। এই যে অনেক সুন্দর লাগছে দেখতে।
আর এদিকে তোমাদের পাহি ওর পাপার কোলে অনেক আগে আগেই চলে যাচ্ছে, কারণ এখানে জায়গাগুলো তো ভালো নেই। এক তো ট্রেন লাইন, তারপর সাইডে একটা ছোট্ট নদীও, বলে না ছোট বাচ্চাকে ওই বহুত বাতাস টাতাস এসব লেগে যাবে, তাই তো এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই তোমাদের পাহিকে নিয়ে ওর পাপা একটু তাড়াতাড়ি চলে গেল। আর এই যে এদিকে ট্রেন লাইনটা ওদিকে পার হয়ে তারপর আমাদের বাড়িতে যেতে হয়। ট্রেন লাইনের জন্য মানে গাড়িও আমাদের বাসার সামনে যেতে পারে না। এদিক দিয়ে চন্দ্রনাথপুর স্টেশন যেতে হয় আর ওই দিক দিয়ে বিহারা স্টেশন যেতে হয়। আর এই যে তোমাদের পাহি ঘরে আসার সঙ্গে সঙ্গে দিদনকে একটু মাথাতে তেল দিল, একটু মিষ্টি মুখ করলো, মানে এটা আমাদের নিয়ম। নতুন কোনো বাচ্চা ঘরে আসলে একটু মাথাতে তেল দিতে হয়, একটু মিষ্টি মুখ করতে হয়। ওই যে তোমাদের পাহির দিদন মানে পাহিকে একটু মিষ্টি মুখ করলো। এদিকে অনেক গরম, আমাদের ঘরে ফ্যানও নেই। এই যে পাহির পাপা পাহিকে নিয়ে বাতাসও মানে দিচ্ছিল। তারপর এখানে এই যে পাহির বাবা মিষ্টি আনলো, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম কি কি মিষ্টি আনা হলো। এটাই আমাদের তোমাদের পাহি প্রথমবার মামা বাড়ি আসলো, ব্লগটা বানালাম। ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমাদের এই ব্লগটা দেখছো একটা লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো, আমাদের পাশে থাকো, তোমাদের পাহিকে একটু সাপোর্ট করো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।